কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা সুধা ভাণ্ড চ্যানেলে শুনে নেব। আজকে শুনব হনুমানের লঙ্কায় প্রবেশ এবং চামুণ্ডীর সহিত সাক্ষাৎ এবং চামুণ্ডার লঙ্কা ত্যাগ করিয়া কৈলাস পর্বতে গমনের কথা। সুন্দর কাণ্ড আমরা পাঠ করছি। আপনাদের কাছে আমার অনুরোধ, একবার অবশ্যই লিখুন জয় শ্রীরাম। এই রূপে গেল বীর লঙ্কারও ভিতর, কত স্থানে কত দেখে বর্ণিতে বিস্তর। কাঞ্চন রতনমণি ফটিকে নির্মাণ, পুরো শোভা দেখিয়া বিস্মিত হনুমান। গড়ে প্রবেশিয়া দেখে পবননন্দন, বিশ্বকর্মা নির্মিত সে অদ্ভুত রচন। মহাভয়ানক মূর্তি সম্মুখে প্রচণ্ডা, বাম হাতে খড়পর দক্ষিণ হাতে খান্ডা। দুই চক্ষু ঘোরে যেন দুই দিবাকর, অগ্নি ব্রহ্ম হেন তেজ অতি ভয়ঙ্কর। লোল জিহ্বা পৃষ্ঠে জটা বিকট দশন, হাড়িয়া মেঘের বর্ণ দেখিতে ভীষণ। ব্যাঘ্র চর্ম পরিধান গলে মুণ্ডমালা, মানিক কুণ্ডল কর্ণে যেন চন্দ্রকলা। দেখিয়া চিন্তিত অতি বীর হনুমান, জোর হাতে বলেন দেবীর বিদ্যমান। শাস্ত্রে শুনিয়াছি আমি চামুণ্ডারও কথা, শিবের প্রেয়সী তুমি কেন আছো হেতা। তোমারে দেখিয়া আমি বড় পাই ডর, কি কারণে আছো মাতা লঙ্কারও ভিতর। চামুণ্ডা বলেন আমি শঙ্করেরও সতী, তাহার আজ্ঞায় মম লঙ্কায় বসতি। সৃজেন যখন ব্রহ্মা স্বর্ণলঙ্কা পুরী, সেই কাল হইতে আমি লঙ্কা রক্ষা করি। করিলাম জিজ্ঞাসা শিবের শ্রীচরণে, থাকিব কতেক কাল রাবণ ভবনে। শঙ্কর বলেন থাকো এই সন্ধ্যা তার, যতদিন নাহি হয় রাম অবতার। জন্মিবেন রাম দশরথের ভবনে, তার পত্নী সীতা দেবী হরিবে রাবণে। সীতা অন্বেষণে রাম পাঠাবেন চর, তার নাম হনুমান আকারে বানর। যখন দেখিবে লঙ্কা গত হনুমান, তখন ছাড়িয়া লঙ্কা আসিবে স্বস্থান। সেই হতে রাখি আমি স্বর্ণলঙ্কা পুরী, হনুমানে না দেখিয়া যাইতে না পারি। কাহার সেবক তুমি কোথা তব ঘর, কিমতে করিলে তুমি অলঙ্ঘ সাগর। হনুমান বলে আমি রামেরও কিঙ্কর, সুগ্রীবের পাত্র আমি পবন কোঙর। সীতান্বেষণে আইলাম লঙ্কাপুরী, শ্রীরামের দূত যেই তেই সিন্ধু তরী। শুনিয়া হনুর কথা চামুণ্ডার হাস, লঙ্কায় দেখিয়া তারে গেলেন কৈলাস। এবার শুনবো হনুমানের সীতা অন্বেষণের কাহিনী। হেনকালে হনুমান যাই বনে বন, গুয়া নারিকেল দেখি অতি সুশোভন। কোকিলের কুহুর ভ্রমর ঝঙ্কার, নানা পক্ষী কলবর লাগে চমৎকার। দিঘি সরোবর দেখে সলিল নির্মল, প্রস্ফুটিত কোকনদ পঙ্কজ উৎপল। লঙ্কাপুরীর চারিদিকে বেষ্টিত সাগর, দেবতার গতি নাহি লঙ্কার ভিতর। সোনার প্রাচীর মধ্যে বাহিরে লোহার, গগনে গগনমণ্ডলে চূড়া লাগিছে তাহার। এই রূপে হনুমান ভ্রমে চতুর্ভিতে, মনে মনে কত চিন্তা লাগিল করিতে। রাবণের প্রতাপ দুর্জয় লঙ্কাপুরে, বানর কটক তাহে কি করিতে পারে। এখানে আসিতে পারে শক্তি আছে কার, চারি ব্যক্তি বিনার সকলই অসার। সুগ্রীব আসিতে পারে বীর অবতার, যুবরাজ অঙ্গদ আসিতে পারে আর। আসিবার শক্তি ধরে নীল সেনাপতি, আমিও আসিতে পারি অব্যাহত গতি। যেই কার্যে আসিয়াছি সীতা দেখি আগে, শেষেতে করিব কার্য যেখানে সে লাগে। ভাণ্ডাইব কেমনে দুর্জয় শত্রুগণে, কেমনে চিনিব আমি রাজা দশাননে। বেড়াইব কেমনে কনক লঙ্কাপুরী, কেমনে চিনিব আমি রামেরও সুন্দরী। রামেরও প্রেয়সী সীতা কভু নাহি দেখি, কেমনে চিনিব আমি সীতা চন্দ্রমুখী। হাস্য পরিহাস কথা বচন চাতুরী, সেখানে না থাকিবেন জানকী সুন্দরী। সর্বক্ষণ চক্ষে অশ্রু মলিন বসনা, সেই সে রামের সীতা হয় বিবেচনা। সীতারে দেখিতে যদি হয় জানা জানি, হয় হউক তাহাতে করিব হানাহানি।
অস্ত গেল ভানুমান, বেলা অবসান, মধ্যগড়ে প্রবেশ করিল হনুমান। নিশাকর সুপ্রকাশ করিল হনুমান, ভালো মতে হনুমান লঙ্কাকে নেহাল। চালের ওপরে শোভে সুবর্ণের ধারা, চারিভিতে শোভা করে মুকুতার ঝাড়া। প্রতি ঘরে ঘরে ধ্বজা পতাকা বিরাজে, রাজার মন্দির সে সুন্দর সাজে সাজে। হনুমান স্বেচ্ছায় বিবিধ মায়া ধরে, নেউল প্রমাণ হয়ে ভ্রমে ঘরে ঘরে। মানিক কাঞ্চনার প্রবাল প্রস্তর, অন্ধকারে আলো করে লঙ্কাপুরী ঘর। কাঞ্চন নির্মিত ঘাট, দিঘি ও পুখরী, আনন্দিত হনুমান দেখি লঙ্কাপুরী। পরমা সুন্দরী কন্যা দেখে নানা বেশে, যুবতীর নিদ্রা যায় শুয়ে স্বামী পাশে। সর্বাঙ্গ সুন্দরী নানা রত্ন বিভূষিতা, দেখি হনুমান বলে এই দেবী সীতা। কুবেশা মলিনা সেই অশ্রু জলে ভাসে, সেই হবে সীতা দেবী যুক্তি ভালো আসে। অতি সুশোভন বিভীষণের আবাস, দেখে মহাদেবের সেই অপূর্ব নিবাস। উল্কা জিহ্ব বিদ্যুৎ জিহ্ব আর বিদ্যুৎ নালী, সুখ সারণের ঘরে দেখে মহাবলী। কুমার সবার ঘর দেখে সারা রাতি, একে একে দেখে যত লঙ্কার বসতি। কোন স্থান সীতার না পাইয়া উদ্দেশ, রাজন্তপুরে বীর করিল প্রবেশ। রাজার দ্বারেতে দেখে দ্বারা সারি সারি, দুর্জয় রাক্ষস সব নানা অস্ত্রধারী। দেখিল পুষ্পগ্রদ বিচিত্র নির্মাণ, তদুপুরি লাভ দিয়া উঠে হনুমান। সেই রথে সারথি যে দেবতা পবন, পিতা পুত্রে উভয়েতে হইল মিলন। পুত্রে সম্ভাসিয়া পিতা গেল নিজ স্থান, রাবণের ঘরে প্রবেশিল হনুমান। রাবণ শুইয়া আছে রত্নময় খাটে, ঘর আলো করিতেছে 10টা মুকুটে। রাজদেহে আভরণ দেখিল প্রচুর, দীপ্ত করি মেঘ যেন পরিল চিকুর। নিদ্রায় যায় রাবণ মৃঙ্গার অবসাদে, কস্তুরী কুঙ্কুমে রাজা শোভে মৃগমদে। চারিভিতে দেবে কন্যা মধ্যেতে রাবণ, আকাশের চন্দ্রবীরি যেন তারাগণ। শোভে এক ঠাঁই নব রমণীর গলা, এক সূত্রে গাঁথা যেন পারিজাত মালা। খোল করো তাল কারো বিনা বাঁশি কোলে, অচেতন নিদ্রায় লোটায় ভূমিতলে। মানসী গন্ধর্বী দেবী দানবী রাক্ষসী, রাবণের ঘরে আছে পরমা রূপসী। নীলবর্ণ রাবণ সে পীতবস্ত্রধারী, নবজলের যেন বিদ্যুৎ সঞ্চারী। রাবণের কোলে দেখে পরমা সুন্দরী, ময় দানবের কন্যা রানী মন্দোদরী। সোহাগে আগুলি সেই রত্নে বিভূষিতা, তারে দেখি ভাবে বীর এই বুঝি সীতা। রাম গুণে পুরুষ নাহিক ত্রিভুবনে, রাবণে ভজিবে সীতা নাহি লয় মনে। দশরথ পুত্রবধূ জনক ঝিয়ারি, ভজিবেন রাবণের মনে নাহি করি। একে একে সকলে করিল নিরীক্ষণ, সীতার লক্ষণ নাহি দেখে একজন। কুড়ি চক্ষু মুদ্রিত নিদ্রিত লঙ্কেশ্বর, নিরখিয়া হনুমান পাইলে ডর। অন্তপুরে সীতার না পাইয়া উদ্দেশ, আর ঘর গিয়া হনু করিল প্রবেশ। যে ঘরে রাবণ রাজা করে মধুপান, সেই ঘরে প্রবেশ করিল হনুমান। ভক্ষ ঘরে প্রবেশিয়া দেখে নানা ভক্ষ, মনুষ্য পশুর মাংস দেখে লক্ষ লক্ষ। সেখানে সীতার না পাইল দর্শন, প্রাচীরে বসিয়া ভাবে পবননন্দন। সর্বস্থান দেখিলাম করিয়া বিচার, ঘরে ঘরে দেখি সব কুৎসিত আকার। জিতেন্দ্রিয় কপিকারো পানে নাহি মন, উলঙ্গ উন্মত্ত যত করে নিরীক্ষণ। সীতা হেতু অর্ধরাত্রি করি জাগরণ, অনেক ভ্রমণে নাহি পায় অন্বেষণ। বল বুদ্ধি পরাক্রম শ্রীরামে ভক্তি, করিল সকল নষ্ট বিহঙ্গ সম্পাতি। তার বাক্য করিলাম দুস্তর সাগর, সীতা হেতু ভ্রমিলাম লঙ্কার ভিতর। এই লঙ্কা হইতে নাহি করিব গমন, এই লঙ্কা পুরে আমি ত্যাজিব জীবন। কাঁদিতে কাঁদিতে বীর ছাড়িল নিঃশ্বাস, রচিল সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাস। এবার শুনব হনুমান কর্তৃক অশোক বনে সীতার দর্শন। সুন্দরকাণ্ড। কাঁদিতে কাঁদিতে বীর করে নিরীক্ষণ, নানা বর্ণ পুষ্পযুক্ত অশোক কানন।
পিকগণ কুহরে ঝঙ্কারে অলিগণ, প্রাচীরে বসিয়া বীর ভাবে মনে মন, অন্বেষণ করিতে হইল এই বন। এখানে যদ্যপি পায় সীতা দর্শন, মুছিয়া নেত্রের জল হইল সুস্থির, প্রবেশিলা অশোক কাননে মহাবীর। সিংসপার বৃক্ষ বীর দেখে উচ্চতর, লাভ দিয়া উঠিলে তাহার উপর, বৃক্ষেতে উঠিয়া বীর নেহালে কানন, নানা বর্ণ বৃক্ষ দেখে অতি সুশোভন। রাঙা বর্ণ কত গাছ দেখিতে সুন্দর, মেঘে বর্ণ কত গাছ দেখে মনোহর। ঠাঁই ঠাঁই দেখে তথা স্বর্ণনাট্যশালা, দেবকন্যা লইয়া রাবণ করে খেলা। নানা বর্ণ বৃক্ষ দেখে নানা বর্ণ লতা, মনে চিনতে হনুমান হেতা পাব সীতা। চেরি সবে দেখে তথা অঙ্গ ভয়ঙ্কর, পর্বত প্রমাণ হাতে লোহার মুদগর। কেহ কালী কেহ গৌরী কেহ চেরি ধলি, খরজুর গাছের মতো দেখি কেশাবলী। অউদর চুলকার মাথা জুড়ি নাক, কাঁকলাস মূর্তিকার সব মাথা টাক। হাতে মুখ সর্বাঙ্গে রক্তের ছড়াছড়ি, ভয়ঙ্কর মূর্তি সব রাবণের চেরি। নানা অস্ত্র ধরিয়াছে খান্ডা ঝিকিমিকি, চেরি সব ঘিরিয়াছে সুন্দরী জানকী। গায়ে মলা পড়িয়াছে মলিনা দুর্বলা, দ্বিতীয়ার চন্দ্র যে দেখিহীন কলা। দিবাভাগে যেন চন্দ্র কলার প্রকাশ, শ্রীরাম বলিয়া সীতা ছাড়েন নিঃশ্বাস। শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন, সীতা দেবী চিনিলেন পবন নন্দন। সীতারূপ দেখি কাঁদে বীর হনুমান, সুগ্রীব বলিল যত হইল বিদ্যমান। ইহা লাগি মরণ এরাই কপি যত, ইহা লাগি শূর্পণখার নাক কান হত। ইহা লাগি চতুর্দশ সহস্র রক্ষ মরে, ইহা লাগি জটায়ু পোহারে লঙ্কেশ্বরে। ইহা লাগি কবন্ধের স্বর্গ দর্শন, ইহা লাগি শ্রীরামের সুগ্রীব মিলন। ইহা লাগি কপিগণ গেল দেশান্তর, ইহা লাগি একেশ্বর লঙ্ঘিনু সাগর। ইহা লাগি লঙ্কায় বেড়ায় রাতারাতি, এই সে রামের প্রিয়া সীতার উপগতি। দেখিয়া সীতার দুঃখ কাঁদে হনুমান, অনুমানে যে ছিল সে দেখি বিদ্যমান। 10 দিক আলো করে জানকী রূপে, ইহা লাগি ম্লান রাম দারুণ সন্তাপে। রাক্ষসীগণের মারি কি আপনি মরি, জানকীর দুঃখ আর দেখিতে না পারি। রাম সীতা বাখানে চড়িয়া বীর গাছে, কীর্তিবাস এ সকল রাম গুণ রচে। জয় শ্রীরাম।